বিশ্বব্যাপী যদি মানুষের সংখ্যা ক্রমাগত কমতে থাকে, আমাদের ভবিষ্যৎ কেমন হবে? জনসংখ্যার হ্রাস কি মানব জাতির জন্য এক নতুন সংকটের সূচনা, নাকি পরিবেশ ও সমাজের জন্য এক আশীর্বাদ? আজকে আমরা বিশ্লেষণ করব জন্ম হার কমে যাওয়া, মানুষের প্রজনন ক্ষমতার গুণগত মান হ্রাস এবং এইসব পরিবর্তনের ফলাফল নিয়ে বৈজ্ঞানিক তথ্য ও অনুসন্ধানমূলক আলোচনার মাধ্যমে। বৈশ্বিক চিত্র 2080 সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বেড়ে হবে 10.3 বিলিয়ন। জাতিসংঘের স্টাডি মোতাবেক এরপরে বিশ্ব জনসংখ্যা কমতে থাকবে। এরপর মাত্র 100 বছরের মধ্যে বিশ্ব জনসংখ্যা কমে 7.5 বিলিয়ন হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, চীন এই দেশগুলোতে জন্মস্থান নাটকীয়ভাবে কমে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় প্রতি নারী এখন গড়ে 5.72 সন্তান জন্ম দিচ্ছেন, এটি বিশ্বের সর্বনিম্ন। জাপানে 2024 সালে শিশু জন্মেছে মাত্র 6.8 লাখ, মৃত্যুর সংখ্যা 16 লাখ। বাংলাদেশেও গত কয়েক দশকে জন্মহার কমেছে। 1970 সালে যেখানে প্রতি নারী গড়ে 6টি সন্তান নিতেন, সেখানে এখন তা 2.4। পশ্চিমবঙ্গে তো জন্মহার নেমে এসেছে 1.3-তে, যা জাপান বা ইতালির সমতুল্য। সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাংলাদেশের জন্মহার আবার কিছুটা বেড়েছে, 2.4, যা বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে। ভারতে জাতীয়ভাবে জন্মহার এখন 1.9, তবে রাজ্যভেদে বৈষম্য আছে। জন্মহার কমার কারণ নারীর শিক্ষা ও কর্মজীবন, শিশু লালনের খরচ, বৈবাহিক বিলম্ব সব মিলিয়ে দাম্পত্যরা কম সন্তান নিচ্ছেন। এছাড়াও উদ্বেগজনক হচ্ছে বিশ্বব্যাপী প্রজনন ক্ষমতা 50%-এর বেশি কমে গেছে গত 46 বছরে। পরিবেশ দূষণ, প্লাস্টিক, কীটনাশক এসবের প্রভাব পড়েছে মানব প্রজনন স্বাস্থ্যে। সংকট না সম্ভাবনা? এক পক্ষ বলছেন কম জন্মহার মানে কম কর্মী, কম উৎপাদন, বেশি বয়স্ক জনসংখ্যা, যা একটি বড় সংকট। আরেক পক্ষ বলছেন এটা পরিবেশের জন্য ভালো, শহরের চাপ কমবে, পরিবারের প্রতিটি সন্তানের পেছনে বেশি মনোযোগ দেওয়া যাবে। প্রশ্ন হচ্ছে, জনসংখ্যা কমা কি ভবিষ্যতের বিপর্যয় নাকি এক সুযোগ? জনসংখ্যা কমলে আমাদের কর্মসংস্থানের, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যনীতি কেমন হবে? বৃদ্ধরাই কি হবেন নতুন কর্মী? আমরা কি সমাজকে এমনভাবে রূপ নিতে পারবো যেখানে কম জনসংখ্যা মানেই বেশি সুষ্ঠু জীবনমান? কম জন্মহার ও জনসংখ্যা হ্রাস কি সত্যিই উদ্বেগের, নাকি তা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক? বাংলাদেশের জন্য কোন পথটা ভালো, বেশি মানুষ নাকি মানসম্মত ছোট পরিবার? আপনার মতামত জানান কমেন্টে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই বিশ্লেষণ আপনাকে যদি ভাবিয়ে তোলে, তাহলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে।